আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো সেই খরগোশের বাচ্চাগুলো, যেগুলো বাচ্চা দিয়েছিল আজ থেকে 4 দিন আগে। দেখুন, ফিমেলটি আলাদা করে দিয়েছি একটা জায়গায়। বাচ্চাগুলো এটা ভরপুর খেয়ে ভোর হয়ে ঘুমাচ্ছে। দেখুন, খরগোশ আসলে খুব শান্ত প্রকৃতির প্রাণী। এরা শুধু খাবার পেলে খায়, একটু লাফালাফি করে, আবার ইচ্ছামতো ঘোরাঘুরি করার পরে ডাকাডাকি অনেক শব্দ করে, খুবই কম শব্দ করে না বললেই চলে। এদের অঙ্গভঙ্গি অনেক সুন্দর। এরা একবার বাচ্চা দেওয়ার পরে যদি 1 মাস রেস্টে দেওয়া যায়, আবার 1 মাসের ভিতরে এরা 30 দিন পর আবার বাচ্চা দেবে। এটা মিটিং করার 30 থেকে 45 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দেয় অলরেডি। আর এদের বাচ্চাগুলো, খরগোশগুলোকে একটু ভালো খাবার দিলে সুস্থ সবল অবস্থায় থাকবে, এবং বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে বাচ্চা যখনই দিয়ে দেবে তারপরেই একটু ভালো মানের প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। যেহেতু ওদের 6টি বাচ্চাকে খাওয়াতে হয়, শরীর থেকে অনেক ক্যালসিয়াম চলে যায়, তাই ক্যালসিয়াম এবং প্রোটিন জাতীয় খাবারটা বেশি বেশি দিতে হবে। এটা দিলে খরগোশগুলো খুব ভালোভাবে সার্ভাইভ করবে এবং বাচ্চাগুলোকে খাওয়াবে। দেখুন, আমার খরগোশের বাচ্চাগুলো দেখুন, পেটে প্রচুর খাবার, যাদেরকে খাওয়াইছে, ওর মার খাবারের ঘাটতি নেই, ওদেরও খাবারের কোনো ঘাটতি নেই। তাই খরগোশকে অবশ্যই সুন্দরভাবে খাবার দেবেন। আর খরগোশগুলো যদি খাবার ঠিকঠাক পাই, খরগোশ তো আসলেই অনেক সুন্দর একটু প্রাণী। দেখুন খরগোশগুলো খেয়ে বেড়াচ্ছে কীভাবে। মেল ফিমেল আলাদা রাখলে ব্রিড করানোর পরে যখন নতুন করে আবার ফের মিটিং করবে, মিটিং করানোর 1 সপ্তাহ পরে খরগোশগুলোকে আলাদা করে দেবেন, মেল ফিমেল। আর আলাদা করে দেওয়ার পরে একটু ভালোভাবে পরিচর্যা করবেন যাতে খাবার দাবার ভালো হয়। মেল আলাদা করে রাখবেন, মেলটাকে কেয়ার রাখতে হবে। আর ফিমেলগুলো বিশেষ করে একটু বেশি যত্ন নিতে হবে, এদের প্রোটিন খাবার বেশি বেশি দিতে হবে। যেহেতু এরা তৃণভোজী, ঘাস একটু বেশি পছন্দ করে, সবুজ ঘাস বেশি বেশি দিতে হবে। আর সঙ্গে বিশেষ করে ভুসি, ভাত, ফিড সবই দিতে পারেন। সব ধরনের খাবারই খেয়ে থাকে। তাই এই যে দেখুন, এটা মিটিং করার পরে একটি মেল আছে, এটা আলাদা করে রাখছি, যাতে এই জন্য কখনো কারোর সঙ্গে মারামারি করতে না পারে। ঠিক আছে, কী সুন্দর অবস্থায় আছে এরা। আর আমার 3টে পেটে বাচ্চা আছে, এটা অল্প দিনে আবার বাচ্চা দিয়ে দেবে। আর এই বাচ্চাগুলো হলে আবার আপনাদের দেখাবো বাচ্চাগুলো কেমন হয়েছে। আর এই যে আপনার যেটা দেখাচ্ছিলাম গিনিপিগ, আমার ওটা গিনিপিগগুলো আলাদা করে দিয়েছি। এই যে আলাদাভাবে হয়েছে গিনিপিগের পেটে বাচ্চা, হয়তো 1 সপ্তাহের ভিতরে গিনিপিগের বাচ্চা দেবে। আর গিনিপিগের বাচ্চা দিলে অবশ্যই আপনাদের দেখাবো যে গিনিপিগের বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। খরগোশের বাচ্চা যেমন বাচ্চা দেওয়ার 12 দিন পরে চোখ ফোটে, কিন্তু গিনিপিগ জন্মের পরপরই চোখ ফুটে বের হয়, এবং বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, এবার বাচ্চা দিলে গিনিপিগের বাচ্চা ভিডিও করে আপনাদের দেখাবো। গিনিপিগের বাচ্চা বের হওয়ার পরই ওরা লাফিয়ে বেড়ায় এবং খাবার খেতে শেখে। এটা অনেক দারুণ লাগবে। এটা সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার পোষা প্রাণীগুলো। ধন্যবাদ সবাইকে।